তাহলে এই যে সেশনটা আমরা করছি এটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর। আমরা তোমাদের বলেছিলাম যে 4টে টেস্ট, মক টেস্ট নেওয়া হবে। তো 4টের জায়গায় আমরা 5খানা টেস্ট করব। এবার 5খানা টেস্ট কিরকম হবে? 5খানা টেস্ট হচ্ছে 5খানা আলাদা আলাদা টপিকের উপর হবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা সেপারেটলি আজকে হচ্ছে, ঠিক আছে? এরপর প্রত্যেকটা দিন পর 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 আমরা এই ভিডিওগুলো করব। কালকে হচ্ছে জেনারেল সায়েন্স আমরা টেস্ট নেবো, ঠিক আছে? জেনারেল সায়েন্সের কোশ্চেন থাকবে 10 তারিখ। 11 তারিখ থাকবে হচ্ছে জিকে এর কোশ্চেন, ঠিক আছে? 12 তারিখ থাকবে হচ্ছে গিয়ে তোমার 12 তারিখ থাকবে হচ্ছে গিয়ে তোমার জিআই এর কোশ্চেন, ঠিক আছে? জিআই অথবা ম্যাথামেটিক্স যে কোনো একটা, জিআই এর থাকবে ধরে রাখো। আর 15 তারিখ থাকবে হচ্ছে গিয়ে তোমার ম্যাথামেটিক্স এর কোশ্চেন, ঠিক আছে? যদি 14 তারিখ করতে পারি দিয়ে দেবো 14 তারিখ, নাহলে 15 তারিখ হবে, ঠিক আছে? তাহলে পরপর 4 দিন কিন্তু তোমাদের টেস্ট থাকছে। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স হলো, কালকে জিএস হবে, জেনারেল সায়েন্স, তারপর হবে জেনারেল স্টাডিজ, তারপর হবে তোমার ম্যাথামেটিক্স, আর লাস্টে হবে গিয়ে তোমার নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এর যে ক্লাসটা। আই থিঙ্ক 16th এর আগে কারোর আছে কি? 16 আগে কারোর তো পরীক্ষা নেই। তো ওই 14 তারিখ আর 14 তারিখের মধ্যে আশা করি আমরা করে ফেলতে পারবো, ঠিক আছে? কোশ্চেন পেপারটা লিখতে যতক্ষণ সময় লাগছে এইটা আর কি, ঠিক আছে? আশা করি 13 তারিখ তো হবে না, 14 তারিখের মধ্যে চেষ্টা করবো করে ফেলা। 14 তারিখ 15 তারিখের মধ্যে চেষ্টা করা হচ্ছে করে ফেলা, ঠিক আছে? তো এটা হলো ব্যাপার। তো চলো তাহলে শুরু করা যাক। একটা একটা করে কোশ্চেন তোমরা বলো। তোমরা আশা করি পড়াশোনা করেছো খানিকটা, যে যা পারবে বলো। ফর হুইচ অফ দ্য ফলোইং, রেকর্ডিং আমাদের অন আছে আশা করি। ফর হুইচ অফ দ্য ফলোইং ডিড গৌরব পান্ডে উইন দ্য সাহিত্য একাডেমি ইউবা পুরস্কার ইন 2024? সাহিত্য একাডেমি ইউবা পুরস্কার 2024। এখানে আরেকটু লেখা উচিত ছিল, সেটা হচ্ছে কি হিন্দি ল্যাঙ্গুয়েজের জন্য, ঠিক আছে? হিন্দি ল্যাঙ্গুয়েজের জন্য আরো একটু স্পেসিফিক্যালি লেখা উচিত ছিল, কারণ সাহিত্য একাডেমি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা ভাবে তোমার পুরস্কার দেয় আর কি, ঠিক আছে? প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে আলাদা আলাদা হবে। ইন্ডিয়া মানে বাংলার জন্য আছে, অন্যান্য সমস্ত ল্যাঙ্গুয়েজের আছে। এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজটা জিজ্ঞেস করেছে। কোন বইয়ের জন্য গৌরব পান্ডেকে তোমার এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে? The correct option is স্মৃতিও কে বীজ ঘিরি হ্যাঁ পৃথিবী, ঠিক আছে? এইটা হচ্ছে বইটার নাম। দেখো এখানে কিছু বলেছে, বলছে দ্য সাহিত্য একাডেমি ওয়াজ ফর্মালি ইনঅগ্রেটেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন March 12, 1954, ঠিক আছে? 1954 সালে প্রথম এটা তৈরি করা হয়েছিল। একাডেমি গিভস 24 অ্যাওয়ার্ডস অ্যানুয়ালি, 24খানা অ্যাওয়ার্ড দেয় প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য। এর হেড অফিসটা কোথায়? নিউ দিল্লিতে, ঠিক আছে? বলছে অ্যাকর্ডিং টু দ্য সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি CMIE, ইন্ডিয়ান আনএমপ্লয়মেন্ট রেট ইন জুন 2024 ওয়াজ। বলো, চেষ্টা করো, ভুল হোক না, কি আছে বলো। হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? 9.2 ইজ দ্য কারেক্ট অপশন। বলছে মে 2024 এ এটা 7% ছিল, ঠিক আছে? 7% থেকে বর্তমানে 19 মানে জুন মাসে গিয়ে এটা বেড়ে গেছে অনেকটা। বলছে CMIE or Center for Monitoring Indian Economy is a leading business information company, ঠিক আছে? Established in 1974, it is an independent think tank. আর মহেশ ব্যাস হচ্ছে বর্তমানে ম্যানেজিং ডাইরেক্টর। নেক্সট, where the indigenously developed Param Rudra supercomputers deployed in September 2024? পরম রুদ্র সুপার কম্পিউটার ডিপ্লয় করা হচ্ছে কোথায়? চেষ্টা করো। তো সবার আগে দেখে নাও এটা কারা, এই পরম রুদ্র সুপার কম্পিউটারটা কি জিনিস? বলছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনঅগ্রেটেড পরম রুদ্র সুপার কম্পিউটার ওয়ার্থ 130 crores আন্ডার দ্য ন্যাশনাল মিশন ফর সুপার কম্পিউটিং, ঠিক আছে? ইন্ডিয়াতে এরকম টোটাল 3টে সুপার কম্পিউটার আছে। একটা হচ্ছে পরম রুদ্র, একটা হচ্ছে প্রত্যুষ আর মিহির, একটা হচ্ছে পরম ইউবা 2। এদের কি কি কোথায় কবে কি হয়েছে সেই সম্বন্ধে লেখা রয়েছে। দেখো প্রথমেই বলেছে যে পরম রুদ্র was recently launched under Indian National Mission for Super Computing Mission, ঠিক আছে? NSM, ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশন। এবং
These supercomputers, that is Param Rudra, were deployed in Pune, Delhi, and Kolkata. So Pune, Delhi, and Kolkata is our correct answer. ঠিক আছে, এটার সঙ্গে আরো বেশ কিছু পয়েন্ট আছে, যেমন দেখো লিখেছে ইন্ডিয়াস মেজর সুপার কম্পিউটার্স ইনস্টলড ফর ওয়েদার ফোরকাস্টিং। প্রত্যুষ এবং মিহিরের কাজ হচ্ছে এই ওয়েদার ফোরকাস্ট করা। হাউসড অ্যাট দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি, পুনে। ঠিক আছে, দ্য ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং, নয়ডা। ঠিক আছে, এটা পুনেতে, পুনে ইনস্টিটিউটে আছে, আর নয়ডাতে রয়েছে ফর ওয়েদার ফোরকাস্টিং এর জন্য। Param Yuga 2, developed by the Center for Development of Advanced Computing, FEDAC. It was one of the fastest supercomputer in India used for scientific research work. ঠিক আছে, অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হতে পারে এখানে বলে দিয়েছে, দেখো বলেছে ওয়েদার ফোরকাস্টিং এর জন্য হতে পারে, স্পেস এক্সপ্লোরেশনের জন্য হতে পারে, এআই এর জন্য হতে পারে, হেলথ কেয়ার এবং জেনেটিক্স, এই সমস্ত পারপাসের জন্য আমরা সুপার কম্পিউটারকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, সো এই টপিক গুলো যেগুলো যেগুলো মেনশন করা আছে, ঠিক আছে, আমি যে কোশ্চেন এবং টপিক গুলো দিয়ে দিয়েছি তোমরা চেষ্টা করবে সেগুলোকে আরো ডিটেলসে পড়ার জন্য। ঠিক আছে, হোয়াট ওয়াজ দ্য থিম অফ দ্য ফাইন্যান্সিয়াল লিটারেসি উইক 2024 conducted by the Reserve Bank of India from 26 February to 1 March 2024? ঠিক আছে, what is the theme? The theme was make a right start, become financially smart. ঠিক আছে, make a right start and become financially smart. Next দেখো বলছে where was the 5th India US 2+2 ministerial dialogue held on 10th of November 2023? ঠিক আছে, আমাদের ওই নভেম্বরের মানে মিড নভেম্বর থেকে মানে জুন অফ 2023 থেকে, ঠিক আছে, আমাদের এদিকে 2024 এর পর্যন্ত, এখন তো তোমার চলছে ডিসেম্বর, ঠিক আছে, নভেম্বর পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ঠিক আছে, এতটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের দেখতে হবে। তো সেই রেঞ্জটার মধ্যে এগুলো পড়ছে আর কি। বলো তাহলে কোনটা হবে? Where was the 5th India US 2+2 ministerial dialogue held? এগুলো একটু আন্দাজ করার চেষ্টা করো, একটু আইডিয়া করার চেষ্টা করো। একদম আইডিয়া করতে না পারলে মুশকিল আছে। ভুল হোক ঠিক হোক, ভুল ঠিকের ব্যাপার নয়। ওয়াশিংটন ডিসি ভার্সেস নিউ ইয়র্ক। ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, ঠিক আছে, একটা অ্যান্সার, তোমাদের আইডিয়াটা কারেক্ট আছে, কাছাকাছি আছে। আর এইগুলো যেগুলো হয় মিনিস্ট্রিয়াল ডায়ালগ গুলো তো মিনিস্ট্রির মধ্যে হবে, দুজনের দুটো দলের মধ্যে হবে, এবং জেনারেলি এগুলো ক্যাপিটালই হয়ে থাকে, আইদার ওয়াশিংটন ডিসিতে হয়েছে অথবা নিউ দিল্লিতে হয়েছে। ঠিক আছে, নিউ দিল্লি ইজ দ্য কারেক্ট অপশন। এভাবে আইডিয়া করতে হবে যে এই মিনিস্ট্রিয়াল ডায়ালগ গুলো কোথায় হয়, জেনারেলি কোনো একটা স্টেটের ক্যাপিটালে হয়। এবার ক্যাপিটাল মানে কি? ক্যাপিটাল মানে হচ্ছে আইদার ইউএসএ হয়ে গেলে ওয়াশিংটন ডিসি, আর না হলে তোমার এদিকে আমাদের নিউ দিল্লি। ঠিক আছে, বলছে ড্যাশ দ্য ম্যানেজিং এডিটর অফ মোঙ্গাবে ইন্ডিয়া received 2024 Green Accord National International Media Award at a ceremony in Frascati, Italy on October 12, 2024. ঠিক আছে, এর মধ্যে কে ছিলেন ম্যানেজিং এডিটর? এগুলো পড়া খুব মুশকিল। ঠিক আছে, বলছে এস গোপাল কৃষ্ণ। ঠিক আছে, গ্রিন অ্যাকর্ড ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড। ঠিক আছে, অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে গ্রিন অ্যাকর্ড ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড। নাদি উৎসব 2024 was inaugurated at নাদি উৎসব কোথায় ইনঅগ্রেট করা হয়েছে? The correct answer is Indira Gandhi National Center for Arts, ঠিক আছে, IGNCA. The Central Universities Amendment Bill 2023 was passed for the establishment of Samakka Saraka Central Tribal University in which state? ট্রাইবালদের জন্য নতুন ইউনিভার্সিটি কোন স্টেটে প্রথম খোলা হয়েছে রিসেন্টলি? তেলেঙ্গানা ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে,
Who among the following won the purple cap in the 17th edition of Indian Premier League 2024? কোন খেলোয়াড় পার্পল ক্যাপ পেয়েছিল? Harshal Patel. হার্ষাল প্যাটেল ইজ রাইট। অরেঞ্জ ক্যাপ কে পেয়েছিল? বিরাট কোহলি পেয়েছিল, ঠিক আছে, অরেঞ্জ ক্যাপ বিরাট কোহলি পেয়েছিল। Which of the following is not a pillar of strategic framework for achieving the objective of National State Policy 2024? Is not a pillar of strategic framework. Option B, sir. Correct. Restriction of the private sector engagement. কখনোই চাইবে না, আমরা সবসময়তেই চাইবো প্রাইভেট সেক্টর যাতে এনগেজ হয়, আমাদের টেন্ডেন্সিটা সবসময় তাই থাকে। In 2024, which of the following Indian banks launched the Green Rupee Term Deposit? Green Rupee Term Deposit কোন ব্যাংক চালু করেছিল? কার ক্ষমতা আছে এটা বার করার? ইন্ডিয়াতে কোনো জিনিস নতুন বার করার ক্ষমতা প্রথমে কার আছে? State Bank. State Bank of India. Correct answer. The book Coaching Beyond My Days with the Indian Cricket Team is authored by R. Sridhar and forward is by কোচিং বিয়ন্ডটা হচ্ছে VVS লক্ষ্মণের বুক, ঠিক আছে। In 2024 Union Budget, the government allocated funds for the development of Vishnu Pada Temple corridor. In which of the following state is Vishnu Pada Temple located? Vishnu Pada Temple কোথায় located? UP, sir. It is located in Bihar, ঠিক আছে। Vishnu Pada Temple is located in Bihar. মন্দিরটা কিরকম দেখতে একবার দেখি। Vishnu Pada Temple দেখিনি। VISH ভালো দেখতে, সুন্দর দেখতে, ছোটখাটো টেম্পল নয়, বেশ বড়ই টেম্পল, সিমিলার টু আমাদের ওই মন্দিরের মতো, নাট মন্দির টাইপের রয়েছে। বিষ্ণুপদ টেম্পল। Vishnu in Goya, Bihar, located in the banks of Falgu River. Falgu Nadi Tire. The temple believed to be built in the site where Vishnu built upon the site where Vishnu had reportedly killed the demon Gayasura or pinned him underground. The temple features 40 centimeter footprint purported to be Vishnu incised into the black basalt known as Dharmasila, which was retained when the deity stepped on Gayasura's chest before pinning him to ground. ওই জন্য বিষ্ণুপদ টেম্পলটার নাম। বুঝতে পারলে টেম্পলটার সিগনিফিকেন্স? বুঝতে পারলে? ভগবান বিষ্ণুর টেম্পল, ঠিক আছে। পায়ের ছাপ রয়েছে বলছে, একটা পায়ের ছাপ থাকবে নিশ্চয়ই কোনো জায়গায়। গুড। বলছে which rapper known for the indie album Halad has risen from the slums of Dharavi to the forefront of Indian hip hop music? এর মধ্যে কে এতটা পপুলারিটি পেয়েছে? এই নামগুলোর মধ্যে চারটে, এই চারজনের মধ্যে কে রয়েছে? বলছে MC আলতাফ, ঠিক আছে। Which of the following missions will lead to India's first human presence on the International Space Station? Very important. Axiom 4. Axiom 4.
On November 9, 2023, N. Srikanth was appointed as the Additional Secretary of Indian Ministry of Union Secretary, Additional Secretary, Power and New and Renewable Energy. N. Srikanth, Additional Secretary. 63rd National Open Athletics Championship was conducted in the city. National Open Athletics Championship. It is conducted in Bengaluru. In 2024, the Ministry of Women and Child Development launched the platform Dash. এর মধ্যে কোন প্ল্যাটফর্মটা তৈরি করেছিল? To register and monitor complaints on sexual harassment of women at workplace. সিকিউর আর একটা কথা রয়েছে, আর কিছু? It is She-Box, ঠিক আছে? She-Box, ঠিক আছে? Which indigenously developed technology was used in the Akash NG missile after its flight test in 2024. Flight test হওয়ার পরে, ঠিক আছে, মানে আকাশ এনজি মিসাইল এর মধ্যে কোনটাকে ইউজ করা হয়েছিল? Which of the following technology is used? Radio frequency seeker technology. According to 2024 State of Rhino reported by the International Rhino Foundation, which species of rhino could be severely affected by the climate change? এর মধ্যে কোন রাইনোটা সবথেকে বেশি সিভিয়ারলি এফেক্টেড হয়েছে ডিউ টু ক্লাইমেট চেঞ্জ? ব্ল্যাক রাইনো ইজ দি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? বলছে who among the following won the gold medal in 2020 Paralympics and silver in 2024 Paralympic shooting? তার মানে আমাদের অলিম্পিক্সটা পড়তে হবে, ঠিক আছে? আর অলিম্পিক্স এর মধ্যে অলিম্পিক্স তো মেন অলিম্পিক্স হয়ে গেল, তার সাথে প্যারা অলিম্পিক্স থেকেও কোশ্চেন আছে। এটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে? অলিম্পিক্সের ডেটা পয়েন্ট গুলো অবশ্যই তোমরা চেক করবে। এই ছেলেটার নাম কি? ছেলেটার ছবি আছে, তাও আবার মার্কস পড়া। মনীষ নারওয়াল, ঠিক আছে? এনার সম্বন্ধে তোমাদের সকলের জানা উচিত, ঠিক আছে? এনাকে চেনো? এনার ছবি দেখেছো আগে? এনাকে তো চেনো, এনাকে দেখেছো? উইদাউট হ্যান্ড আর্চারিং করে, হাত ছাড়া আর্চারি করে, তীর ধনুক চালায়, ঠিক আছে? শীতল দেবী, an Indian para archer. She won the bronze medal in the mixed team compound event in the 2024 Paralympics, becoming the youngest Indian Paralympian medalist. She won 2 gold medals and 1 silver medal at 2022 Asian Para Games. Devi won a silver medal at the World Para Archery Championship, as well as a gold and a silver in Asian Para Archery Championship. She is the recipient of Arjuna Award and was ranked as the first in the Para World Archery Rankings of 2023. ঠিক আছে? এনার দেখবে একটা খুব বিখ্যাত ফটো আছে, সেই কিরকম ভাবে ওনারা শুটিং করেন, ফটো রয়েছে। কাশ্মীরের মেয়ে, নামটা খেয়াল রাখবে, শীতল দেবী। What organization is hosting the 6th International Festival on Indian Dance from 16th October 2024 in New Delhi? In Delhi. Festival of Indian Dance. সঙ্গীত নাটক একাডেমি, ঠিক আছে? সঙ্গীত নাটক একাডেমি। MS ইয়ানু জেমালেগো, ঠিক আছে? কি জামুয়া লেগো, who has been conferred with Padma Shri in the field of agriculture in 2024 belongs to which state of India?
কোথায় হওয়া উচিত? অরুণাচল। অরুণাচল প্রদেশ। অরুণাচল। নাম দেখেই বোঝা যাচ্ছে অরুণাচল প্রদেশের হবে, তাই না? ডিআরডিও হেডকোয়ার্টার ইন নিউ দিল্লি। নিউ দিল্লি। The Secretariat of DOS and ISRO headquarters are located in ISRO headquarter কোথায়? अंतरिक्ष भवन बेंगालोर। DRDO headquarter New Delhi আর ISRO headquarter Bangalore. In September 2024, Prime Minister Narendra Modi launched 3 DAS supercomputers developed indigenously under the National Supercomputing Mission. কোনটা হবে নাম? করম রুদ্র। What is the title of Parimal Nathwani book which has been presented to PM Modi in 2024? কল অফ দ্য হ্যাঁ বলো বলো। কল অফ দ্য গির স্যার। একটা বলছে কল অফ দ্য গির, আর কেউ বলো? কল অফ দ্য গির ইজ কারেক্ট, ঠিক আছে, কল অফ দ্য গির ইজ কারেক্ট। এই সুপার কম্পিউটারের যে কনসেপ্টটা, এখান থেকে কিন্তু কোশ্চেন আছে, কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইন সুপার কম্পিউটার ইন্ডিয়া, এটা খুব ভালো করে পড়বে। Which Kashmiri wood carver was honored with the Padma Shri Award in 2024 for its contribution in the field of art? Ghulam Nabi Dar. Which of the following acts was amended in 2023 to enhance the child protection measures in India? অপশন ডি স্যার। অপশন ডি। আবার দেখো, enhance child protection. অপশন সি স্যার। Juvenile justice যাকে বলা হয়, Care and Protection of Child Act. Who among the following is currently the Governor of Reserve Bank of India in 2024? অপশন এ। Shaktikant Das. In 2024, Air Marshal Tejinder Singh was appointed as the dash at the Air Headquarters or Vayu Bhavan. চিফ অফ এয়ার স্টাফ। Deputy Chief of Air Staff, ঠিক আছে, Deputy Chief of Air Staff. Concerned with the, আচ্ছা এখান থেকে একটা জিনিস দেখে নাও, এখন আমাদের সিডিএস কে? উপেন্দ্র দ্বিবেদী স্যার। অনিল চৌহানের পক্ষে আছে। অনিল চৌহান নাকি? দেখে নিচ্ছি দাঁড়া। আচ্ছা, CDS post which has been lying vacant following unfortunate demise of General Bipin Rawat was seen as one of the biggest reforms of the higher military structure. ঠিক আছে, এটা কিন্তু এখনো পর্যন্ত ফাঁকা আছে, কোনো ফিল আপ হয়নি এটা। সিডিএস এর পোস্ট কিন্তু এখনো ফাঁকা আছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের চিফ আর্মি চিফ কে? উপেন্দ্র দ্বিবেদী এরকম কিছু একটা নাম ছিল তার। আর্মি চিফ, চিফ অফ আর্মি। এই আর্মি চিফ হচ্ছে, চিফ অফ আর্মি স্টাফ হচ্ছে জেনারেল মনোজ পান্ডে, ঠিক আছে। আর্মি চিফের নাম হচ্ছে জেনারেল মনোজ পান্ডে, ঠিক আছে, এটা মনে রাখবে, জেনারেল মনোজ পান্ডে। চিফ অফ নেভি আর কুমার হরি, আর হরিকুমার। আর হরিকুমার হচ্ছে তোমার নেভাল চিফ। স্যার। এই আর হরি কুমার এখন নেই স্যার, এটা তো আগের ডাটা মনে হচ্ছে। আগের ডাটা? হ্যাঁ, আর হরি কুমার তো নেই মনে হয় এখন আর।
ত্রিপাঠী নামে কেউ একজন আছে টাইটেল। দেখা যাক। হ্যাঁ, ত্রিপাঠী, সরি, দীনেশ কে ত্রিপাঠী। দীনেশ কে স্যার আগেরটাও স্যার আর্মিরটা যেটা দেখালেন ওইটাও মনে হয় আগের স্যার। আগেরটাও ভুলে গেছি না? মনে হচ্ছে স্যার একজন দ্বিবেদী নামে একজন আছে, আর অনিল চৌহানি, দুটো লোকের মধ্যে একটা কেউ আছে কোন পোস্টে আর্মি। দ্বিবেদী, বা ঠিক দিয়েছে, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ঠিক ঠিক, একদম ঠিক, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ইনি। ঠিক আছে, উপেন্দ্র দ্বিবেদী। আর্মি হয়ে গেল, নেভি হয়ে গেল, এয়ারফোর্স, 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 এয়ারফোর্সের চিফ অফ এয়ার স্টাফ কে আছেন? ইনকামবেন্ট হচ্ছেন এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। অমরপ্রীত সিং হচ্ছে আমার বর্তমানে চিফ অফ এয়ার স্টাফ। নেক্সট, তাহলে এটা কত হবে? এটা জানা গেল। দ্য কনসেপ্ট অফ প্রৌদ্যোগিকি in the Yuva Sangam program 2023 primarily focuses on which of the following? Focuses on mainly technology. Where does India rank in the corruption perception index as of October 2024? 93 স্যার। 93. Who among the following is the author of the book Neeraj Chopra, the man who made history? Norris Pritam. What is the use of high performance computing system? Orgo and Arunika. বলার চেষ্টা করো তো। অপশন ডি। Option A, weather forecasting. The Union Cabinet approved the establishment of International Big Cat Alliance (IBCA) with headquarters in India, with a one-time budgetary support of rupees 150 crores for a period of কতদিনের জন্য দেওয়া হয়েছিল টাকাটা? It was given for a period of tentatively 5 years. In which Indian state was a 1300-year-old stupa discovered by the Archaeological Survey of India in 2023 February? 13,000 বছরের পুরনো একটা স্তূপ পাওয়া গেছিল কোথায়? 1300 বছর, 13,000 না, 1300 বছর, ওড়িশা। In 2024, in September 2024, which High Court of India struck down the amended Informational Technology Rules 2023, which empowered the center to set up a FCU, fact check unit, to identify fake, false, and misleading information about the government and its establishments on social media. ঠিক আছে, গভর্নমেন্টের সম্বন্ধে ভুলভাল তথ্য দেওয়া যাবে না, এই সংক্রান্ত একটা অ্যাক্ট পাস হয়েছে, ইনফরমেশন এন্ড টেকনোলজি রুলস 2023 অ্যাক্ট। এটা পাস হয় কোন ইয়েতে? কোর্টে। It is happened in Bombay High Court. The 90th edition of Ranji Trophy started in October 2024. Which of the following games is Ranji Trophy related to? ক্রিকেট। কে জিতেছিল রঞ্জি ট্রফি 2024? কোন স্টেট জিতেছে? রঞ্জি 2024 উইনার রঞ্জি ট্রফি 2024, প্রচুর বড় লেগেছি রঞ্জি ট্রফি। এখানে কোথায় গেল? 2024 এত ইনফরমেশন আছে, পয়েন্টস এত কিছু আমাদের লাগবে না, খালি উইনিং টিমটা লাগবে। 2024 মুম্বাই ভার্সেস বিদর্ভা, মুম্বাই ভার্সেস বিদর্ভা, অজিঙ্ক্য মুম্বাই জিতেছিল। মুম্বাই জিতে।
বিদর্ভ নয়, মানে মুম্বাই জিতেছিল। এই বাঁদিক ডান দিকটা কি আছে? উইনিং ক্যাপ্টেন, হ্যাঁ উইনিং ক্যাপ্টেন। মুম্বাই মনে হচ্ছে আজিঙ্কা রাহানে মনে হয় মুম্বাইরই ক্যাপ্টেন। বিদর্ভ হবে কি? মুম্বাই এটা হবে মনে হয়। উইনিং টিম আর উইনিং ক্যাপ্টেনের নাম লেখা আছে, অজিঙ্ক্য রাহানে মুম্বাইয়ের ক্যাপ্টেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইনার লেখা আছে না প্রথমে? উইনিং টিমটাই লেখা আছে মনে হয়, এটা কি লেখা আছে? হ্যাঁ উইনার 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 লেখা আছে, ঠিক ঠিক ঠিক। তাহলে মুম্বাই আর বিদর্ভার মধ্যে খেলা হয়েছিল, ঠিক আছে, আর জিতেছে হচ্ছে মুম্বাই, অজিঙ্কা রাহানে ক্যাপ্টেন। সব থেকে বেশি বার জিতে যাচ্ছে মুম্বাই, 42 বার। ঠিক আছে, তারপরে কলকাতা, কত কলকাতা আছে? বেঙ্গল দুবার জিতছে মাত্র। দুবার জিতেছে। হুম, কঠিন অবস্থা। So what is the name of the project launched by Ministry of Culture in 2024 to showcase the India's artistic heritage through publication of art, public art installations? Project Puri, ঠিক আছে, under Project Puri. Which of the following team was the winner of the second edition of Women's Premier League? অপশন এ, রয়্যাল RCB. চ্যালেঞ্জ। ওর মেন্স টিম জিততে পারেনি একবারও, কিন্তু উমেন্স টিম জিতেছিল। Dash was Yes, sir. awarded the Green Energy Champion Award for the 2023-24 at the meeting hosted by Indian Wind Power Association in Coimbatore on 18th of August 2024. গুজরাট হবে স্যার। স্যার গুজরাটে। Andhra Pradesh জিতেছিল। Where was the 5th Global Standard Symphonium held? GSS 24 কোথায় held হয়েছে? Held in New Delhi. How many medals were secured by India at the Paris Olympics 2024? 6। সর্বসাকুল্যে কতগুলো মেডেল পেয়েছে ইন্ডিয়া? ছটা। ছখানা, তার মধ্যে মানু বাকার একই মনে হয় দুটো পেয়েছে। মেয়েটি একাই, মনোভাকার একটা দুটো পেয়েছে। তাহলে ওকে নিয়ে নাচানাচি করবো তো কাকে নিয়ে নাচানাচি করবো? Who became the first women fighter pilot to join the Elite 18 Flying Bullets Squadron in 2024? Mohana Singh. For how many days the Ashtalakshmi Mahotsav to be celebrated in December of 2024? Ashtalakshmi কতদিন ধরে হবে? বলছে 3 দিন ধরে হবে। ICICI Bank has partnered with which of the following agencies in October of 2024 to provide instant credit on UPI for the pre-approved customers, offering up to 2 lakh credit with a 45-day repayment period? তাই নাকি? ভারত পে। জানতাম না, তোমরা এটা জানতে নাকি? লোন নেওয়ার থেকে তো ভালো। 2 লাখ টাকা ক্রেডিট মানে ধরো তোমার ল্যাপটপ কেনার কিছু দরকার পড়লো, তুমি কিনতে পারবে টাকা না থাকলেও, ফোন পে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারলে কি বলেছে? আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে তুমি তোমার আইসিআইসিআই ব্যাংকের ইউপিআই দিয়ে 2 লাখ টাকা পর্যন্ত জিনিস পারচেস করতে পারবে ক্রেডিট কার্ডের মতো। ক্রেডিট কার্ড লাগবে না, ওই ডেবিট কার্ডের থ্রু দিয়ে হয়ে যাবে, পেমেন্ট করলেই হবে। As per Women's Business and Law of 2024, WBL 2024, India scores কত? 74.4%. বলছে the Public Examinations Prevention of Unfair Means Act 2024 that aims to prevent unfair means in public examinations and common entrance tests held across the country came into effect in which month of 2024? কোনো লাভ নেই, ঠিক আছে? সরকারি চাকরি দুর্নীতি করে ইয়েতে ঢুকে, জেলে ঢুকে সে আবার মুক্ত হয়ে গেল।
বড় বড় চোরেরা টাকা পয়সা খাইয়ে বেলে বাইরে রয়েছে, ওসব অ্যাক্ট ফ্যাক্টে কোনো কাজ হবে না, ঠিক আছে? হবে, কাজ হবে, কি মনে হচ্ছে? ইন্ডিয়ান সিস্টেমস কোনো কাজ করে কি? যতদিনে কাজ হয় ততদিনে তার মোটামুটি জীবনকাল পেরিয়ে যায়। কিছুদিন আগে তো ওই যিনি ডাক্তার ছিলেন মারা গেলেন মেয়েটাকে নিয়ে, এত নাচা ইয়ে করলো সবাই, কি হলো? পুজো হয়ে গেল, সব ভুলে গেল, যে যেখানে ছিল সে তার নিজের জায়গায় চলে গেল, ফিরে চলে গেল, কোনো কাজের কাজ, লাভের লাভ কিচ্ছু নয়। এটা দেখতে পাচ্ছ, যাতে আনফেয়ার মিনস ইন পাবলিক এক্সামিনেশনস ইন কমন এন্ট্রান্স টেস্ট, এটা বেরিয়েছে, এটা জুনে বার করেছিল। আই থিঙ্ক এই সময়তেই তোমার ওই ইয়ের কাণ্ডটা হয়েছিল, নিট স্ক্যামটা, নিট এক্সাম স্ক্যামটা কিন্তু ওই টাইমটাতেই হয়েছিল। Who among the following were co-flag bearers for the India in the ceremony of Paris Olympics 2024? Manu Bakar and P.R. Srijesh. According to Economic Survey 2023-24, India's cumulative installed solar power capacity কতটা? (82.64 gigawatts). ঠিক আছে, 82.64 gigawatts. प्रधानमंत्री जनजाति उन्नत ग्राम अभियान will improve the socio-economic condition of the tribal communities, covering around dash villages in the Union Budget of 2024-25. বলছে প্রায় 63,000 ভিলেজকে এখান থেকে আপলিফট করা যাবে। যদি এগুলো আপলিফটিং না হয়, ঠিক আছে, ট্রাইবাল কমিউনিটিজ এর যদি আপলিফটিং না করা যায়, খুব সমস্যা আছে আমাদের দেশে। যে হারে তোমার ধর্মান্তরকরণ চলছে ইন নর্থ ইস্ট আর এবং আমাদের স্টেটেও, ঠিক আছে, এই পুরো ট্রাইবাল কমিউনিটিদের ধরে ধরে আইদার খ্রিস্টানিটি অর তোমার ইসলামে কনভার্ট করে দেওয়া হচ্ছে, কনভার্সন করা হচ্ছে। When did Department of Promotion of Industry and Internal Trade organize the Startup India Innovation Week 2024? When did Department of Promotion Industry, DPIIT, Startup India Innovation Week 2024? From January of 2024 থেকে 10th January থেকে 18 January পর্যন্ত। On which date did India and USA sign their first ever Cultural Property Agreement, CPA? Cultural Property Agreement was signed on which date? 26th July 2024. In 2024, which program organized youth exchange visits across states focusing on the 5 P's, namely Paryatan, but tourism, Parampara, tradition, Pragati, development, Paraspar Sampar, people-to-people contact, and Pradyogiki, বা টেকনোলজি। এর মধ্যে কোন প্রোগ্রামটা এই 5টা জিনিসের অর্গানাইজ করেছিল? তার নাম হচ্ছে ইউবা সঙ্গম। What repo rate was declared by Reserve Bank of India's monetary policy MPC 9th October 2024? রেপো রেট কত ধরা হয়েছে? $6.50। রেপো রেট মানে কি বলতো? আরবিআই থেকে ব্যাংক টাকা নেবে। হ্যাঁ, যে রেটে আরবিআই থেকে ব্যাংক টাকা নেবে, এই রেটটার উপরে কিন্তু আমাদের ইন্টারেস্ট রেটটা ডিপেন্ড করে। তুমি ধরো এফডি করলে, আরডি করলে, যা করলে তার ইন্টারেস্ট রেটটা রেপো রেটের উপর ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি কি হয় তুমি খুব ভালো করে বুঝবে, একটা আমাদের ইকোনমিক্যাল একটা পয়েন্ট অফ ভিউ থেকে খুব ভালো করে বোঝো জিনিসটা। ধরো 1000 টাকা তুমি ব্যাংকে জমা রেখেছো, ঠিক আছে, 1000 টাকা তুমি ব্যাংকে জমা রেখেছো, 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 1000 টাকা তুমি ব্যাংকে জমা
গভর্নমেন্ট চাইছে যে লোকজনের চাকরি নেই, লোকজনের ইনকাম নেই, তখন গভর্নমেন্ট কি করে, এক গাদা টাকা প্রিন্ট করে। এবার সেই টাকাগুলো তো ডাইরেক্টলি লোকজনকে দিতে পারবে না, ওই টাকাটা দেওয়া হয় প্রথমে ব্যাংককে। ব্যাংক কি করে, সেই টাকাটা লেন্ড আউট করে টু দ্য কমন পিপল। এবার সেই যখন ব্যাংকের হাতে ক্যাশ চলে আসে এবং ব্যাংক লেন্ড করতে শুরু করে, তখন প্রাইভেট অর্গানাইজেশনরা লোন নিয়ে কাজটা চালু করতে পারে। এবং প্রাইভেট অর্গানাইজেশন লোন নিলে কি করবে, কাউকে না কাউকে তো সেই টাকাটা ফেরত দেবে, এবং সেই টাকাটা লোকেদের মধ্যে সঞ্চার হয়। এইভাবে তোমার ইকোনমিতে বুম চলে আসে, মানে হঠাৎ করে ইনকাম বাড়তে থাকে, ইনকামের রেভিনিউজ ইনক্রিজ করতে থাকে। ঠিক আছে, এবার কি হয়, যখনই এই ইনকাম রেভিনিউজ বাড়তে থাকে, একটা সার্টেন টাইমের পর ক্যাশ যায়, তখন ইনফ্লেশন চলে আসে। মানে তোমার কাছে বেশি টাকা যদি চলে আসে, তখন তুমি কি করবে, বেশি পারচেস করবে, আর বেশি পারচেস করলেই কোনো জিনিসের ইনফ্লেশন হবে, দাম বেড়ে যাবে। এবার তখন গভর্নমেন্ট কি করে, টু ট্যাপ দ্যাট ইনফ্লেশন, ওরা ক্যাশ ক্রাঞ্চ তৈরি করে। ক্যাশ ক্রাঞ্চ মানে হচ্ছে কি, যখন লোকের হাতে টাকা কম যাবে, কিভাবে কম যাবে না, ওরা কি করে, ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দেয়। ইন্টারেস্ট রেট মানে হচ্ছে রেপো রেট বাড়িয়ে দেয়। ধরো যদি রেপো রেট বেড়ে যায়, রেপো রেট বেড়ে যাওয়া মানে হচ্ছে গভর্নমেন্ট চাইছে যে টাকা পয়সা লোকে ইনভেস্ট করুক, মানে ফিক্সড ডিপোজিট বেশি করুক, লোকে ডিপোজিট বেশি করুক ইনস্টেড অফ খরচা। ঠিক আছে, যখনই ডিপোজিট করতে শুরু করবে, রেপো রেট যখনই বাড়ানো হবে, ঠিক আছে, তখন আর তো কেউ লোন নেবে না, তাহলে অটোমেটিক্যালি তখন একটা ক্যাশের ক্রাঞ্চ তৈরি হবে, এবং তখন আস্তে 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 লোকের হাত থেকে টাকাটা কমতে শুরু করবে। এই যে মানে কি বলবো, টাগ অফ ওয়ার বলতে পারো, এক ধরনের একবার টানা একবার ইয়ে করা, এইটা ম্যানেজ করাটাই হচ্ছে গভর্নমেন্টের ইকোনমিক ইয়ের মেন পারপাস। ঠিক আছে, আমাদের যে অর্থ দপ্তর আছে, এটারই মেন কাজ হচ্ছে সেটা হ্যান্ডেল করা, এই ইনফ্লেশনটা অ্যাডজাস্ট করে করে। ঠিক আছে, ইনফ্লেশন অ্যাডজাস্ট করে করে লোকেদের হাতে টাকা পয়সা পৌঁছুন। ঠিক আছে, যেটা তো তুমি যদি একটু ডিটেল স্টাডি করো, যখন চায়নাকে স্টাডি করবে তখন বুঝতে পারবে, ওখানে এর কোনো বাপ্পা নেই, লোকেদের হাতে টাকা দিতে হবে মানে দিতে হবে। এবার তার যে নেগেটিভ ইম্প্যাক্টটা, সেই নেগেটিভ ইম্প্যাক্টটা ওরা কিভাবে দূর করে, সেটা তোমরা সার্চ করে দেখবে। ওরা লেন্ড করতে থাকে অন্য গভর্নমেন্টকে, বাইরের দেশের গভর্নমেন্টকে, ছোট ছোট দেশকে টাকা লোন হিসেবে দিয়ে থাকে। এবার তারা যখন লোনটা ফল্টার করে যায়, তখন তারা সেই জায়গাকার অ্যাসেটস গুলোকে পারচেস করে নেয়, এবং সেই অ্যাসেটটা পারচেস করে নিলে কি হলো, তাহলে তার নতুন জিনিস পারচেস হয়ে গেল। ঠিক আছে, প্রিন্ট করা টাকায় নতুন জিনিস পারচেস হয়ে গেল, নতুন অ্যাসেট পারচেস হলো। এইভাবে ওরা টাকাটাকে ম্যানেজ করে। তোমরা কখনো দেখবে, তোমরা ইকোনমির এই দিকটা সবসময় ইন্টারেস্ট করবে, কারণ তুমি এইটা বুঝতে পারবে, যদি আরবিআই রেপো রেট বাড়ায়, তার মানে হচ্ছে কি, ও চাইছে আমি টাকা তোমাকে আর দেবো না, আমি ব্যাংকে টাকা দেবো না। ব্যাংকে টাকা দেবো না মানে হচ্ছে ইকোনমিতে ক্রাঞ্চ আসবে, তোমার ইকোনমি আর বড় হবে না, ইকোনমি টাইট হতে থাকবে, টাকা পয়সার ফ্লো কমে যাবে, মানে জবস উইল গেট রিডিউসড। ওই জন্য, যেহেতু জবস উইল গেট রিডিউসড, ওই জন্য এই কিছুক্ষণ আগে বললাম না যে আনএমপ্লয়মেন্ট রেট হ্যাজ ইনক্রিজড টু 9.2%। বুঝতে পারলে, যদি টাকা না থাকে তাহলে লোকে রিস্ক কম নেবে, রিস্ক কম নিলে জবের এমপ্লয়মেন্ট কম জেনারেট হবে, ওই জন্য আনএমপ্লয়মেন্ট রেট বাড়বে। দিস আর অল রিলেটেড, এগুলো সব রিলেটেড প্যারামিটার, জানো তো। H.D. Kumaraswamy, who won the Mandya parliamentary seat in Karnataka in 2024 general election and became minister in the heavy industries, belongs to which political party? H.D. Kumaraswamy, বলো, এটা বলা উচিত। বিজেপি। বিজেপি কেন? জনতা দল। Which of the following teams was the winner of 17th edition of Indian Premier League? 2024 কে জিতেছে? কলকাতা। In 2024 June, Defense Research Development Organization DRDO handed over which of the following to Indian Navy? Medium range microwave obscurant,
Chaff rocket or MRMOCR. Royal Australian Air Force debuted its combat aircraft in India during exercise Tarang Shakti. At which location? Air Force Station, Jodhpur. Under NPS Vatsalya scheme, subsequent contribution of what minimum amount is required per annum with no maximum limit? 1000 টাকা। এই বাৎসল্য স্কিমটা হচ্ছে, ধরো তুমি তোমার ছেলের জন্য টাকা জমাচ্ছ তার রিটায়ারমেন্টের জন্য। ছেলের রিটায়ারমেন্টের জন্য টাকা জমানোটা হচ্ছে বাৎসল্য স্কিম, আর তুমি তোমার রিটায়ারমেন্টের জন্য টাকা জমাতে পারো এনপিএস এ। ঠিক আছে, এইরকম দুটো বা তিনটে স্কিম আছে। তোমরা এখন দুটো স্কিমের ফেসিলিটি পাবে। তোমরা যেহেতু এখনো চাকরি করছো, একটা হচ্ছে এপিওয়াই, দেখবে অটল পেনশন যোজনা বলে আছে, তোমরা অবশ্যই এপিওয়াইটা খুলে রাখবে। ঠিক আছে, অটল পেনশন যোজনা হচ্ছে তোমার এজের রেসপেক্টে একটা মিনিমাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে, তোমার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কাটতে থাকবে, আর আফটার 60 ইয়ার্স তুমি 5000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম পেনশন পেতে পারো। তুমি যেমন ধরো যদি তোমার বয়স হয় 29, তোমাকে 529 টাকা পে করতে হবে প্রত্যেক মাসে মাসে। তাহলে তুমি আফটার রিটায়ারমেন্ট, আফটার 60 ইয়ার্স অফ এজ, ইউ উইল গেট 5000 রুপিস পার মান্থ। প্রত্যেক মাসে 5000 টাকা করে তুমি পাবে। ঠিক আছে, so this is for the অটল পেনশন যোজনা। আর একটা হচ্ছে এনপিএস বলে, ন্যাশনাল পেনশন স্কিম। ন্যাশনাল পেনশন স্কিম ইজ ফর এভরিবডি, ঠিক আছে, সকলের জন্য। তোমরা 500 টাকা প্রত্যেক মাসে জমা করেও কিন্তু তোমার পেনশন স্কিম চালু করতে পারো, যার জন্য কোনো ফাইন্যান্সিয়াল কোনো কারণ পার্মানেন্ট দিতেই হবে এরকম কোনো ব্যাপার না। এনপিএসটা তুমি চাইলে দেবে, নাও দিতে পারো। তবে তুমি যদি প্রত্যেক মাসে ধরো 2000 টাকা করে ইনভেস্ট করো, তাহলে তোমার টেন্টেটিভ 12000 টাকা প্রতি মাসে তোমার রিটার্ন আসবে আফটার 60 ইয়ার্স। 2000 টাকা প্রতি মাসে এখন করলে 12000 টাকা প্রত্যেক মাসে তখন আসবে। ঠিক আছে, তো তোমরা কিছু ফাইন্যান্সিয়াল ডিসিশন নাও আর না নাও, অ্যাটলিস্ট নিজেদের রিটায়ারমেন্টের জন্য এই কর্পাস দুটোকে অবশ্যই করে রাখবে। ঠিক আছে, একটা এপিওয়াই, একটা এনপিএস। আর এনপিএস এর যে বাৎসল্য যেটা, এটা অনেকে করে, এটা ওই বাচ্চাদের জন্য করে আর কি। কারণ বাচ্চাদের জন্য করলে কি হয়, ওদের ওই টাকাটা ট্যাক্স ফ্রি করা যায়, ট্যাক্স ফ্রি অ্যামাউন্টের মধ্যে চলে যায়, নিজের অ্যাকাউন্টে তখন শো হয় না। ঠিক আছে, ধরো আমার নামে শো না হয়, আমার ছেলের নামে শো হচ্ছে, সেটা হচ্ছে এনপিএস বাৎসল্য। তোমরা কিন্তু অবশ্যই এই দুটো জিনিস দেখবে। ঠিক আছে, এনপিএস তোমাদের এখন যে এজ হয়ে গেছে, তোমরা যেখানেই যা কাজ করো না কেন, ঠিক আছে, যদি একদম জিরো ইনকাম হয় সেক্ষেত্রে করার দরকার নেই, কিন্তু যদি কোনো জায়গায় সার্ভিস করো, যাই করো, অ্যাটলিস্ট ওটা চালু করে দেবে। 500 টাকা, 529 টাকা খুব একটা বড় অ্যামাউন্ট নেই। Dash has been awarded as the title of India's fastest growing sustainable brand. এর মধ্যে কোন দাস ফাস্টেস্ট গ্রোয়িং সাস্টেনেবল ব্র্যান্ড? আদানি গ্রিন এনার্জি বলছেন গ্রুনার রিনিউয়েবল এনার্জি। ঠিক আছে, which of the following teams was the winner of the 10th season of Pro Kabaddi League? Puneri Paltan। ঠিক আছে, what is the primary purpose of Artera 24 Fine Arts exhibition and competition? To discover and nurture emerging artistic talents. Which among the following author is the author of the book I Have the Streets, a Cutty Cricket Story? আর আসবেন এরকম সচিন তেন্ডুলকারের একটা বই আছে, সৌরভ গাঙ্গুলির একটা বই আছে। এই বইগুলো যেগুলো ক্রিকেটাররা লিখেছে, এগুলো একটু দেখবে। ঠিক আছে, সৌরভ গাঙ্গুলির বইটার নামটা কি বেশ মনে হয় জানো? বুক One century is not enough. 1 century is not enough, correct. Book on Saurav Ganguly. 1 century is not enough. কে লিখেছিল বলো তো? ওইরকমই একটা কেউ লিখেছিল, A century is not enough, my roller coaster ride to success। এটা মনে হয় ওনারই লেখা।
তো স্যার অথর সৌরভ গাঙ্গুলি লেখা আছে। অর্থাৎ সৌরভ গাঙ্গুলি লেখা আছে। আর সচিন তেন্ডুলকারের বইটার নাম কি জানো? তো প্লেইং ইট মাই ওয়ে নাকি জানো? প্লেইং ইট মাই ওয়ে এরকম একটা কিছু একটা আছে। অনেক বই লিখেছে। অনেকে আবার হ্যাঁ, অটোবায়োগ্রাফিটা ফার্স্টে আছে, প্লেইং ইট মাই ওয়ে। এইটা হচ্ছে অটোবায়োগ্রাফি, প্লেইং ইট মাই ওয়ে। চেস ইউর ড্রিমস, মাই অটোবায়োগ্রাফি, এটাও মনে হচ্ছে ওই লিখেছে। তাহলে প্লেইং ইট মাই ওয়েটা কি ও লেখেনি? প্লেইং, এই যে তলায় লেখা আছে সচিন তেন্ডুলকার 2024, সচিন তেন্ডুলকার 2017। বাদ বাকিগুলোর নাম আমার আলাদা থাকে। দেখো লেখা আছে বৈভব পুরান্ডারে 2005, এখানে আর সচিনের নাম কিছু কোনো জায়গায় লেখা নেই। এই যে যুবরাজ সিং এর যে বইটা লেখা সেটার নাম হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ। আর ভুবন ধোনির কিছু আছে? ও নিজে কিছু লেখেনি, এগুলো সব অন্যরকম, অন্য রাইটারের বই। নিজে লিখেছে একমাত্র এই সৌরভ আর সচিনই লিখেছে, ওরা খেলার পর লিখেছে, খেলা কমপ্লিট হয়ে যাওয়ার পর লিখেছে। অ্যাকর্ডিং টু 2024, ধোনি আগে 2025। রিটায়ার করুক তারপর লিখবে। হ্যাঁ, কত দিক থেকে টাকা আসে ভাবো তো, রয়্যালটির, বুকের রয়্যালটি, বিশাল রয়্যালটি। হু অ্যামং দ্য, আচ্ছা 65, according to 2024-2025 Indian Union budget, the government of India allocated increasing funding towards schemes like Sambal from 462 crores to কত অ্যামাউন্ট? সম্বলটাকে বাড়ানো হয়েছে, টাকার পরিমাণ কত করা হয়েছে বর্তমানে? 629 কোটি। অপশন ডি। হ্যাঁ। Who among the following was appointed as the Minister of Health and Family Welfare in June of 2024? Jayaprakash Nadda, Jagat Prakash Nadda, JP Nadda. In 2024, what has been the main focus of the pavilions displayed at Indian Art, Architecture and Design Biennial? Contemporary art and innovative designs. How much venture capital fund would be set up for space economy in India as announced by the Finance Ministry? কত টাকা পাবে ফাইন্যান্স মিনিস্ট্রি তরফ থেকে এই স্পেস মিশন, এটা প্রাইভেটাইজেশন করার ক্ষেত্রে, প্রাইভেট স্পেস ইন্ডাস্ট্রির জন্য 1000 কোটি টাকা দেবে বলেছে। Which award has been conferred as MS Prema Dhanraj in the field of medicine in 2024? প্রেমা ধনরাজকে কোন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ইন দ্য ফিল্ড অফ মেডিসিন ইন 2024? পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। What percentage of solar energy is captured by the green plants in terrestrial ecosystem? এটা যদিও এখানকার কোশ্চেন নয়, তবুও চলে এসছে মোটামুটি। বলার চেষ্টা করো কি হবে। মাত্র 1% এনার্জি ও নিতে পারে। How many sports personalities have received Major Dhyanchand Khel Ratna Award for the National Sports Awards 2023? 2 জন পেয়েছে, ঠিক আছে। মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড, মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড দেখি কে কে পেয়েছে। चिराग शेट्टी बैडमिंटन, स्वस्तिका राज और रानिका रेड्डी এরা পেয়েছে ব্যাডমিন্টন। What is the name of Bhim Singh book
launched on 11th of August. ভীম সিং এর লেখা বইটার নাম হচ্ছে 75 Great Revolutionaries. Which Union territory became the first to achieve full functional literary under the Ullas NAV Bharat Sakshtra Karakram? Located in Ladakh. Which institute is responsible for development of investor information and analytics platform of 2024? Investor information, IIT Madras. In June of 2024, the Indian Army opened the Khaluban War Memorial to the tourist, which is located in Ladakh. Located. Who among the following won the gold medal at the Paralympics women's 10-meter air rifle standing SH1 shooting category? Avani Lekhara. Which of the following is the roadmap to achieve development and child protection priorities aligned with the SDGs, Sustainable Development Goals? Mission Suraksha. এটা হচ্ছে মিশন ভাতচল্য, ঠিক আছে, মিশন ভাতচল্য। এনপিএস ভাতচল্যটা অন্য জিনিস, আর এটা কিন্তু অন্য জিনিস, ঠিক আছে। এনপিএস ভাতচল্যটা হচ্ছে ওই রিটায়ারমেন্টের জন্য তৈরি করা হয়েছে। Indian Air Force IAF contingent returned to India on August of 2024 after participating in the DAS exercise in Malaysia. Udar Shakti. In 2023, India imported crude oil from which country, making payments in Indian rupee as part of India Dirham trade agreement? Russia. এটাই তো তোমরা গন্ডগোল করছো। দিরাম কোথাকার কারেন্সি? UAE। এগুলোই তো ভুল করো তোমরা, সব কোশ্চেনের অ্যান্সার কোশ্চেনের মধ্যেও থাকে অনেক সময়, জানো তো। Which Indian city recorded the highest PM 2.5 level in 2023? নয়ডা। বেগুসরাই। তোমার বাড়িতে দেখবে, আমার বাড়িতে, আমার কাছে একটা এয়ার পিউরিফায়ার আছে, বাড়িতে PM 2.5 লেভেল থাকে 280-র কাছাকাছি, যেখানে রেকমেন্ডেড লেভেলস হচ্ছে 50 বিলো। নর্মাল রুমে থাকে হচ্ছে 2.5, যে লেভেলটা সেটা থাকে 50। তোমাদের বাড়িতে যদি ধরো বয়স্ক দিদা, দাদু, ঠাকুমা রয়েছেন বা বাবা মা রয়েছেন, কারণ যদি অ্যাস্তমার প্রবলেম থাকে, তাদের বাড়িতে অবশ্যই একটা এয়ার পিউরিফায়ার কিনে লাগাবে। এয়ার পিউরিফায়ারের দাম খুব একটা বেশি হয় না, 7 থেকে 8 হাজার টাকা, ম্যাক্সিমাম 10,000 টাকা দাম হয়। বাট ওই এয়ার পিউরিফায়ারটা তুমি যে একটা ঘরের মধ্যে যখন থাকবে, ঠিক আছে, সারা রাত্রি তো 8 ঘন্টা ঘুমোবে, 8 ঘন্টা ঘুমলে সেইখানকার এয়ারটা যদি পিউরিফাইড না হয়, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ওই PM 2.5টা আমাদের শরীরে প্রবেশ করে, পার্টিকুলেট ম্যাটার। ওই যে এয়ার পিউরিফায়ার কি করে অ্যাকচুয়ালি তোমরা জানবে, ওই একটা হেপা ফিল্টার থাকে, একটা ফিল্টার থাকে, ওই বাইরের এয়ারটাকে, রুমের এয়ারটাকে ওরা ওই ফিল্টারের মধ্যে দিয়ে পাস করায়, যার ফলে PM 2.5 পার্টিকেল গুলো আটকে যায় আর ক্লিন এয়ারটা বাইরে বেরিয়ে আসে। ওই ঘরের এয়ারটাকে সার্কুলেট করে ঘরের মধ্যে যে পোলেন গ্রেন বা এই ধরনের PM 2.5 এর যে এগুলো থাকে, ওগুলোকে ওরা দূর করে দেয়, ঠিক আছে। তো ইট ইজ রেকমেন্ডেড, তোমার বাড়িতে যদি বয়স্ক লোকজন থাকে, তাদের আয়ু যদি দীর্ঘায়ু করতে চাও, তার জন্য করতে পারো, এটা খুব কাজের জিনিস। তুমি 15,000 টাকা যদি মোবাইল কিনতে পারো, আমি তোমায় বলছি 9,000 টাকার মোবাইল কেনো আর 6,000 টাকার এয়ার পিউরিফায়ার কেনো। 6,000 টাকা তো ভালো এয়ার পিউরিফায়ার পাওয়া যায়। Which of the following singers was awarded the Padma Shri in 2024 for his significant contribution in Himachali folk and classical music?
Somdatta Bhattu. In 2024, which country is cooperating with India's counter-China military assertiveness and has discussed technology transfer of the unicorn at the 2+2 ministerial dialogue? বলো দেখি কি বলতে পারে। Japan. Which of the following is the highest award for the Rashtriya Vigyan Puraskar Awards? Vigyan Ratna. The Artisan of Mahakumbh 2024, organized by the Government of India in Mumbai, was held to promote artisans under which of the following schemes? Ustad, upgrading skills, training in traditional arts and crafts for development. The final match of Irani Trophy in 2024, which was won by Mumbai, was conducted at Lucknow. On which date did the Department of Post launch Philately Scholarship Scheme in 2024? It was in 24th of August 2024. What recent decision did Union Cabinet make regarding the Ayushman Bharat PMJY scheme on the 11th of September 2024? Was it to extend the benefits to all citizens aged 70 and above? ঠিক আছে, আয়ুষ্মান ভারত হচ্ছে তোমার ওই হেলথ স্কিম। এই আয়ুষ্মান ভারত স্কিমটাকে আমাদের এখানকার গভর্নমেন্ট লাগু করতে দেয়নি। ঠিক আছে, আয়ুষ্মান ভারত স্কিমের পরিবর্তে আমাদের এখানে চলে, বলো কি যেন নাম, স্বাস্থ্য সাথী। ঠিক আছে, এটাকে কিন্তু লাগু করতে দেয়নি। Who among the following was appointed as the brand ambassador of the Ministry of Ports, Shipping and Waterways for the Government of India? Brand ambassador করেছে recently Manu Bhakarji. As of September 2024, who among the following Indian cricketers has a record of scoring 6 centuries and 522 wickets in Test cricket to his credit? 6টা সেঞ্চুরি আছে, 522টা উইকেট আছে। রবিচন্দ্রন অশ্বিন। আর অশ্বিন। As of September 2024, who among the following cricketers in India second highest wicket taker in Test matches? আর অশ্বিন। That is also R. Ashwin. Second highest, R. Ashwin. Which award has been conferred to Narayan Chakraborty for his contribution in the science and engineering in 2024? It is Padma Shri. Padma Shri award দেয়া হয়েছে। The joint exercise involving Indian Army or Army's Kharga Corps in India in Indian Air Force in 2024 was conducted in which state? Rajasthan. Conducted in Punjab. In June of 2024, which of the following Indian cities was officially recognized as the World Craft City by the World Craft Council? Kolkata. Which is Srinagar. What was the score for the goal 1, that is no poverty in 2023-24 SDG India complex? It was 72. In 2024, which bank partnered with Vifin Solutions to launch a SmartFin, a digital supply chain platform? Yes Bank. Which of the following Indian states hosted Hornbill Music Festival? Nagaland. Nagaland. What was the unemployment rate of Indian individuals aged 15 years and above from July 2023 to June
2024 15 years and above কতটা আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে 3.2%. which under which section of the Telecommunications Act 2023 was the Universal Service Obligation Fund renamed as Digital Bharat Nidhi under section 24/1. India ranks in corruption percentage index or CPI improved from dash in এত to dash in এত 85 থেকে 93 হয়েছে, আগে ছিল 85, এখন হচ্ছে 93। In October of 2023, Prime Minister Narendra Modi officially announced India's interest for bidding for the Dash Olympics at the 141st IOC session 2036 2036 এর জন্য। এখানে একটা জিনিস আছে যে এই অলিম্পিক্স যে সমস্ত দেশে হয়েছে বা যে সমস্ত সিটিতে হয়েছে, সে সমস্ত সিটির উপর একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট করেছে, ইকোনমিক্যাল নেগেটিভ ইম্প্যাক্ট করেছে। ইকোনমিক্যাল নেগেটিভ ইম্প্যাক্ট সম্বন্ধে তোমরা পড়ে দেখবে, ঠিক আছে। অলিম্পিক্স ইজ নট আ গুড ইভেন্ট টু হোস্ট। অলিম্পিক্স এর জন্য কি হয়, মার্কেটিং হয়, মানে অলিম্পিক্স হলে কোন একটা জায়গাকে লোকে চিনতে শুরু করে, কোন একটা স্টেটে, যেমন ধরো প্যারিস অলিম্পিক্স, প্যারিসের বিভিন্ন স্টেটকে বিভিন্ন জায়গাকে বাইরের দেশের লোকজন ট্যুরিজমের পয়েন্ট অফ ভিউ থেকে চিনতে শুরু করে। বাট আদার দেন দ্যাট দের ইজ নো সাচ হিউজ বেনিফিটস, ঠিক আছে, এরকম কোনো হিউজ বেনিফিটস থাকে না। যাই হোক, এই পর্যন্ত আমরা ডিসকাশন করলাম, ঠিক আছে। আর বাদ বাকি যে 50টা কোশ্চেন আছে তার অ্যান্সার কি তোমাদের পেড গ্রুপে দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে। তো এইগুলো ছিল আজকে আমাদের ক্লাস রিগার্ডিং তোমার কারেন্ট অ্যাফেয়ার্স। খুব ভালো করে টপিক গুলো পড়বে, খুব ভালো করে টপিক গুলো দেখবে, এইগুলো থেকেই মোটামুটি কোশ্চেন থাকবে। তোমার জেনারেল মানে ওই সায়েন্স এন্ড টেকনোলজি রয়েছে, তারপর ইউনিয়ন বাজেট থেকে প্রচুর কোশ্চেন আছে, দেখবে পরের সেটটাতে। ইউনিয়ন বাজেট খুব ইম্পর্টেন্ট, ইউনিয়ন বাজেটের অনেক কোশ্চেন আছে, ঠিক আছে। বুকস থেকে কোশ্চেন আছে, ঠিক আছে, লেটেস্ট বুক থেকে কোশ্চেন আছে। এই সমস্ত জিনিসগুলো ভালো করে দেখবে। এই সেশনটা এই পর্যন্তই রাখলাম। ইউটিউবের এইটুকু সেগমেন্ট তোমাদের ওপেন থাকছে, আর ডিটেলস অ্যান্সার কিটা তোমাদেরকে পেড গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে, তোমরা দেখে নেবে সেখান থেকে। এখানেই এন্ড করলাম, তাহলে বাই।